আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালোই আছেন। একটি সতর্কতামূলক ভিডিও করার জন্য বসলাম। আমার এক বন্ধু, তার ছেলে মাদ্রাসায় পড়ুয়া, তো রাত্রে আসছে আমার কাছে যে আঙ্কেল এই নাম্বারে ৩,০০০ টাকা পাঠান। আমি টাকাটা পাঠাইছি, ভাবছি যে হয়তো ওর বাবা কোথাও পাঠাইতে বলছে বা কি। ঠিক সকালেই আইসে আবার বলতেছে, আঙ্কেল ওই নাম্বারটায় আবার ৫,০০০ টাকা পাঠান। তখন আমার সন্দেহ হয়েছে যে ওই নাম্বারটা, আমি বলছি কার কাছে টাকা পাঠাচ্ছ তুমি, কার কাছে টাকা পাঠাচ্ছ? তো বলতেছে যে না আপনি পাঠান আঙ্কেল, একটু তাড়াতাড়ি পাঠান। তখন আমার সন্দেহ আরও হয়েছে। তো আমি ওরা বলতেছি যে না তুমি আমাকে বলো কার কাছে টাকা পাঠাচ্ছ, তোমার বাবার টাকা? তো বলতেছে না এটা আমার জমানো টাকা। বলে কী ব্যাপার, কি কারে দিচ্ছ? একটা অনলাইনে আমি একটা মোবাইল অর্ডার করছি। আমি বলতেছি যে কি কি মোবাইল? বলতেছে আইফোন। দাম কত? বলতেছে ১,২০,০০০ টাকা। তো কত তোমাকে দাম বলছে? ১০,০০০ টাকা বলছে। তো আমাকে প্রথম বলছিল যে তুমি ৩,০০০ টাকা পাঠাও, আমি পাঠাইছি। বলছে যে ৩,০০০ টাকা পাঠাইলে তুমি মোবাইল পেয়ে যাবা, হাতে পাইয়া বাকি টাকা দিবা ৭,০০০। তো এখন আমাকে বলতেছে যে তোমার মোবাইল তো তোমাদের কাছাকাছি আছে, তা আমাদের তো পর্যাপ্ত গাড়ি নাই। যাই হোক, এই কথাগুলি হলো আমার সাথেই কথা হয় আর কি। অর্থাৎ যখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ফোন দাও তো আমি কথা বলি। ফোন দেওয়ার পরে বলতেছে যে, আমি বললাম যে কী ব্যাপার, আপনি মোবাইল তো ডেলিভারি দিবেন, দেওয়ার সময় ও টাকা দিবে, আবার টাকা চাচ্ছেন, ৩,০০০ টাকা নিছেন। তো বলতেছে যে না ওটা ওটিপি কোডের ব্যাপারে লাগবে, কারণ আমাদের তো পর্যাপ্ত গাড়ি নাই, এখন এক ট্রান্সপোর্ট থেকে আর এক ট্রান্সপোর্টে দেওয়া হবে, এই জন্য ওখানে ওটিপি কোডের জন্য টাকা লাগবে। আমি বললাম যে না এটা তো কোনো কথা না, আমিও তো অনলাইনে মাল আনা নেওয়া করি, এটা তো হবে না, আপনি মাল পাঠান। আপনি করেন না, ওরে দেন। অর্থাৎ ওরা ওরে বোকা পাইছে, ওর থেকে টাকা পাঠাইতে চাচ্ছিল। যা হোক, সংক্ষেপ করছি যে ওই টাকা আর পাঠানো হয় নাই। আমি ওরে বললাম যে তোমার এই ৫,০০০ টাকাও চলে যাবে, ৩,০০০ টাকা তো গেছে, এই ৫,০০০ও চলে যাবে, অতএব তুমি এখান থেকে ফেরো। তো ও আমার ওখান থেকে চলে যাইয়া অন্য এক দোকানে যায় ঠিকই টাকাটা পাঠাইছে। পাঠানোর পরে কয়েকদিন পর আমার সাথে দেখা, বলছে যে তুমি কি ওটা কি আর টাকা পাঠাইছিলা? তো কেমন কেমন করতেছে, আমি বুঝতে পেরেছি। আমি বললাম যে তাহলে মানে পুরো ৮,০০০ টাকার ধরাই খাইছো না? আঙ্কেল আপনি ঠিক বলছিলেন। যা হোক, এটা একটা ঘটনা। তো আজকে সকালের একটা ঘটনা, আমি বাসায় আছি, আমার ছেলেকে আইসা বলতেছে এক ভদ্রমহিলা যে ৮,৫০০ টাকা পাঠাও। তো বলছে যে ঠিক আছে, আমাদের তো ব্যালেন্স শর্ট আছে, একটু দেরি হবে। ঠিক আছে তুমি ক্যাশ আনো, আমি ৫ মিনিট পরে আসতেছি। আমি এবার ছেলের ফোন দিছি, কী ব্যাপার, কি টাকা দিছে? আমার তো ক্যাশ চলে আসছে। তো বলছে না উনি ৫ মিনিট পরে আসবে। তো আমি দোকানে আসছি, ইন দ্য মেন টাইমে আসার পরে দেখি ভদ্রমহিলা বসা। উনি আমার সুপরিচিত, কিন্তু খুব পাকনা, খুবই পাকনা। মানে ৩৫ টাকার নাপা কেনার জন্য ৩০ টাকার জন্য চেষ্টা করে, যেটা আমাদের কেনাই পড়ে প্রায় ৩১ টাকা আটানা, উনি ওটা ৩০ টাকা দিয়ে নিব, এই ধরনেরই মহিলা। তো যা হোক, আমি নাম্বার লিখছি, লেখার পরে বলছি দেন টাকা দেন। টাকা হাতে ১,০০০ টাকা ছিল, এটা তার আমি দেখি নাই তার হাতে কত টাকা। তো আমি ৫০০ টাকার নোট দেখছি, ভাবছি মনে হয় পেঁচানো আছেই। বলতেছে পাঠান। তা আমি কখনো বিকাশ নগদের টাকা আগে, রকেটের টাকা আগে হাতে না পাইয়া কখনো সেন্ড করি না। তো যেহেতু সুপরিচিত, হারাই যাওয়ার কেউ নাই, এই জন্য আমি সেন্ড করছি। করার পরে আমি দেখালাম এই যে দেন টাকা দেন। দিচ্ছি ভাই, এটা আমার অ্যাকাউন্টেই। আমি বললাম আপনার অ্যাকাউন্টে মানে বুঝলাম না। তো দেন টাকা দেন। তো বলতেছি দিচ্ছি, আমার এখান দিয়ে আপনি বের করে নেবেন। তখন আমি বুঝতে পেরেছি যে তো মনে হয় কোনো প্রতারকের খপ্পরে পড়ছে। আমি বললাম যে ঘটনা কি আমাকে বলেন। তো যা হোক, ওনাকে অফার করা হয়েছে হলো যে ওনাকে ১,৮৫,০০০ টাকা ওনার ঢুকবে, উনি লটারিতে পাইছে। তো কিন্তু ওনার নিজের নাম্বারে ৮,৫০০ টাকা ক্যাশ ইন করতে হবে নগদে,
করার পরে এখানে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা তাদেরকে দিলে তাহলে উনি 1,85,000 টাকা উনি তুলতে পারবে। তো যা হোক, এরপরে টাকা দিচ্ছে না। আমি বলছি না, টাকা দিতে হবে, এখনই টাকা দেন, আমার টাকা আগে দেন, এরপরে আপনি বের করতে পারেন না পারেন। আপনি কি পারবেন? আমি বললাম না, এগুলো আমার অর্থাৎ আমার লাভই হয়েছে কয় টাকা, আমার এত ঝামেলা করার তো দরকার নাই। আর যেহেতু পিনকোড ওরা হ্যাক করে ফেলছে, এখন তো আর ঢোকা যাবেও না, কাস্টমার কেয়ার ছাড়া হবে না। তো বলতেছে আমাদের পাশের এক দোকানের কথা বলতেছে যে আমি তাহলে আমি ওই দোকানে একটু যেয়ে দেখি। আমি বললাম যে ঠিক আছে, যাবেন, যান, আমার টাকা দেন। কথা আমি ওখান থেকে আসি, তারপর দিচ্ছি। পরে আমি আমার ছেলেকে পাঠাইছি সাথে, যে যাও টাকা নিয়ে আসবা, আর না হলে ওনাকে নিয়ে আসবা দোকানে। যদিও ওনার সাথে এই ব্যাপারটা এইভাবে করা ঠিক হয় না, তারপরও আমারও যে ওনারও শিক্ষা হওয়া দরকার যে উনি এইভাবে কেন করলো। আর আমারও শিক্ষা হলো যে আমি কেন টাকা হাতে না পাইয়া মারলাম, কিন্তু আমার কনফিডেন্স হলো যে যেহেতু হারাই যাওয়ার কেউ নাই, আমার সুপরিচিত, এই জন্য আমি দিছি। তো যা হোক, শেষ পর্যন্ত উনি কানের দুল স্বর্ণকারের কাছে জমা রেখে টাকা এনে তারপরে আমাকে দিয়েছে। অতএব আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো যে একটা কথা মনে রাখবেন, কোনো দিনও নগদ, বিকাশ, রকেট, কোনো হেড অফিস থেকে, কোনো কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে ফোন দিবে না। আমি আমাদের প্রয়োজনে তাদেরকে ফোন দিব, যে আমার যদি পিনকোড ভুলে গিয়ে থাকি, মোবাইল যদি চুরি হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আমরা ফোন দিব আমাদের প্রয়োজনে। বাট তারা কখনো ফোন দিবে না, একটা কথা মনে রাখবেন, কখনো তারা ফোন দিবে না। যদি কেউ ফোন দেয় সেটা অবশ্যই 100%, 1%ও ভুল নাই যে সে প্রতারক ফোন দিবে। এবং যদি আপনাকে বলে, ধমক দেয় যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিব চিরতরের জন্য, আপনি বলে দেন ঠিক আছে, আপনি দেন, আপনার 14 গোষ্ঠীর ফোনও আপনি বন্ধ করে দেন, অ্যাকাউন্ট জব্দ করে দেন, আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ সে কোনোদিনও দিতে পারবে না। তো যা হোক, একটি সতর্কতামূলক ভিডিও যেহেতু আপনি নিজে শুনবেন এবং মানবেন, আপনার আত্মীয়স্বজনকে জানানোর জন্য, প্রত্যেকটা ভাই বোনদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এবং ওখান থেকে দেখে দেখে শুনে শুনে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। এবং এই সতর্কতামূলক ভিডিও প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে SK_মাসুম TV-2023। একই নামে আমার ফেসবুক পেজ আছে। এবং অর্গানিক পণ্য যদি আপনারা পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্স করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন, প্রতারিত হবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।